পৃথিবীটা আসলে বড় বিচিত্র জায়গা। এখানে কেউ জন্মসূত্রে কবি, কেউ ব্যবসায়ী, কেউ আবার জন্মের পর থেকেই পুরো দুনিয়াটাকে নিজের পৈতৃক সম্পত্তি ভেবে বসে থাকে। সেই তৃতীয় শ্রেণীর মানুষের মধ্যেই পড়েন ডোনাল্ড ট্রাম্পের মতো নেতারা। আর রাষ্ট্র হিসেবে ধরলে আমেরিকা, যার চোখে পৃথিবীর সমস্ত তেল, গ্যাস, খনিজ, সমুদ্রপথ সবকিছুই যেন আমার না হলে কারো না নীতির অন্তর্ভুক্ত। এই দুনিয়ায় যত জায়গায় তেল আছে সেখানে যুদ্ধের গন্ধও আছে, এমন ধারণা নিছক কবিতার লাইন নয়, বরং বহু মানুষের কাছে এটি একেবারে বাস্তব অভিজ্ঞতা। এই যে ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালী, এটি কোনো সাধারণ জলপথ নয়, বরং পৃথিবীর অর্থনীতির একেবারে ধমনী বলা চলে। এই সরু প্রণালী দিয়ে প্রতিদিন যে পরিমাণ তেল পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যায়, তা বন্ধ হয়ে গেলে আধুনিক সভ্যতা হেঁচকি তুলে বসে পড়বে। এখন এই জায়গাটিকে নিয়ে শুরু হয়েছে নতুন টানাপোড়েন। ইরান বলছে, এটা আমার ঘরের সামনে নদী, আমি চাইলে এখানে টোল বসাবো, চাইলে মাইন বসিয়ে পথ বন্ধ করব। আর আমেরিকা বলছে, না ভাই, নদী তোমার হতে পারে, কিন্তু পানি তো সবার, তাই আমরা ঠিক করব কে যাবে কে যাবে না। এই তর্কটা শুনতে যতটা দার্শনিক লাগে, বাস্তবে তা ততটাই ভয়ঙ্কর। কারণ এই তর্কের পেছনে আছে যুদ্ধজাহাজ, ক্ষেপণাস্ত্র, ড্রোন আর হাজার হাজার কোটি ডলারের অস্ত্র সম্ভার। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইতিমধ্যে হরমুজ প্রণালীতে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা গুড়িয়ে দেওয়ার জন্য নতুন সামরিক পরিকল্পনা প্রায় চূড়ান্ত করে ফেলেছে। কথা শুনে মনে হতে পারে এ তো নতুন কিছু না, বড় দেশগুলো মাঝে মাঝে এমন হুঙ্কার দেয়। কিন্তু এখানে বিষয়টা একটু আলাদা, কারণ এই পরিকল্পনা এসেছে ঠিক তখনই যখন যুদ্ধবিরতির কথা বলা হচ্ছিল। একদিকে যুদ্ধবিরতির ঘোষণা, অন্যদিকে যুদ্ধের নতুন নকশা। এ যেন একই মুখে দুই ধরনের গল্প। এই গল্পের ভেতরে ঢুকলে বোঝা যায় কূটনীতি নামের ভদ্রলোক আসলে অনেক সময় সামরিক শক্তিরই ভদ্র সংস্করণ। পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা এখন যে কৌশলের কথা বলছেন, সেটাকে তারা নাম দিয়েছেন ডায়নামিক টার্গেটিং। মানে লক্ষ্যবস্তু এমনভাবে বেছে নেওয়া হবে যাতে ইরানের নৌক্ষমতা একেবারে খর্ব হয়ে যায়। অর্থাৎ যুদ্ধ হবে হিসাব করে, কিন্তু আঘাতটা হবে নির্দিষ্ট জায়গায়। এই পরিকল্পনার মূল কথা খুব সহজ। ইরান যেসব সরঞ্জাম ব্যবহার করে হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে রেখেছে, সেগুলো ধ্বংস করতে হবে। এর মধ্যে রয়েছে দ্রুতগামী আক্রমণকারী বোট, মাইন স্থাপনকারী জাহাজ আর বিভিন্ন অপ্রতিসম যুদ্ধাস্ত্র। ইরানের এই ছোট ছোট কিন্তু কার্যকর অস্ত্রগুলো দিয়েই বড় বড় যুদ্ধজাহাজকে চ্যালেঞ্জ জানাচ্ছে। ট্রাম্প ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন, যদি কেউ এই প্রণালীতে মাইন বসানোর চেষ্টা করে তাহলে তাকে গুলি করে হত্যা করা হবে। কথাটা এমনভাবে বলা হয়েছে যেন এটি কোনো সামরিক সিদ্ধান্ত নয়, বরং রাস্তার মোড়ে দাঁড়িয়ে দেয়া এক প্রকার হুঁশিয়ারি। কিন্তু এই এক লাইনের ঘোষণার ভেতরে যে কত বড় সংঘাত লুকিয়ে আছে তা বোঝার জন্য খুব বেশি কল্পনার দরকার হয় না। এখন প্রশ্ন হলো, কেন এত উত্তেজনা? কারণ এই প্রণালীটি বন্ধ হয়ে যাওয়ার ফলে বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা লেগেছে। তেলের দাম বেড়েছে, সরবরাহে সমস্যা হয়েছে, আর সেই সাথে বেড়েছে মূল্যস্ফীতি। ট্রাম্প নিজে যেহেতু মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছেন, তাই এই পরিস্থিতি তার জন্য রাজনৈতিক চাপও তৈরি করছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল 7 এপ্রিল থেকে, কিন্তু সমুদ্রপথে সেই স্বস্তি এখনও ফেরেনি। ফলে আবারও হামলার পরিকল্পনা সামনে আসছে। এর আগে মার্কিন বাহিনী ইরানের ভেতরে কিছু লক্ষ্যবস্তুতে হামলা চালালেও হরমুজ প্রণালীর উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা এখনও অনেকটাই অক্ষত রয়েছে। বিশেষ করে ইরানের উপকূলীয় ক্ষেপণাস্ত্র আর ছোট ছোট বোটগুলো মার্কিন জাহাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়ে আছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, শুধু বিচ্ছিন্ন হামলা চালিয়ে এই পথ খুলে দেওয়া সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বাণিজ্যিক জাহাজগুলো এই পথে চলতে সাহস পাবে না। অর্থাৎ যুদ্ধ যদি শুরু হয়, তবে সেটা অর্ধেক করে থামানো যাবে না, পুরোপুরি শেষ করতে হবে। ট্রাম্প আবার হুঁশিয়ারি দিয়েছেন, যদি কূটনৈতিক সমাধান না আসে তাহলে ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালানো হবে। এই ধরনের হামলা যুদ্ধকে একেবারে অন্য মাত্রায় নিয়ে যেতে পারে, কারণ তখন আর শুধু সামরিক লক্ষ্যবস্তু নয়, অর্থনীতির মেরুদণ্ডেই আঘাত পড়বে।
এই পরিকল্পনার আরেকটি ভয়ঙ্কর দিক হলো হাই ভ্যালু টার্গেট কিলিং, মানে নির্দিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা করা। মার্কিন পরিকল্পনাকারীরা এমন কিছু ইরানি নেতাকে চিহ্নিত করেছেন যারা আলোচনায় বাধা দিচ্ছেন বলে মনে করা হচ্ছে। তাদের মধ্যে আহমদ ভাইদি এর নামও শোনা যাচ্ছে। এদিকে ইরান নিজেও খুব ভালো অবস্থায় নেই। মার্কিন ও ইসরায়েলি অভিযানে কিছু শীর্ষ নেতাকে হারানোর পর দেশটি এখন নেতৃত্বের সংকটে ভুগছে। ভেতরে কট্টরপন্থী আর উদারপন্থীদের মধ্যে দ্বন্দ্ব এমন জায়গায় পৌঁছেছে যে অনেকেই একে প্রায় গৃহযুদ্ধের মতো পরিস্থিতি বলছেন। যুদ্ধবিরতির সময়টাতেও ইরান বসে নেই। তারা তাদের অবশিষ্ট মিসাইল লঞ্চার আর ড্রোনগুলো নতুন জায়গায় সরিয়ে নিয়েছে। মার্কিন গোয়েন্দা তথ্য বলছে এখনও ইরানের অর্ধেকের বেশি মিসাইল লঞ্চার আর হাজার হাজার ড্রোন ধ্বংস হয়নি। মার্কিন প্রতিরক্ষা সচিব হেক্সের এক ব্রিফিংয়ে বলছেন, হামলা আবার শুরু হলে এই নতুন অবস্থানগুলো হবে প্রধান লক্ষ্যবস্তু। তিনি এমনকি দাবি করেছেন কয়েক সপ্তাহের মধ্যেই চূড়ান্ত সামরিক ফলাফল অর্জিত হয়েছে, যা শুনে অনেকেই ভিয়েতনাম আর ইরাক যুদ্ধের কথা মনে পড়ে গেছে, কারণ সেখানেও শুরুতে এমন আত্মবিশ্বাসী বক্তব্য শোনা গিয়েছিল। বর্তমানে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর 19টি জাহাজ মোতায়েন রয়েছে আর ভারত মহাসাগরে রয়েছে আরও 7টি। এর মধ্যে 2টি বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার সরাসরি ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ কার্যকর করছে। গত 13 এপ্রিল থেকে শুরু হওয়া এই অবরোধে ইতিমধ্যে 33টির বেশি জাহাজের পথ পরিবর্তন করা হয়েছে। শুধু তাই নয়, ভারত মহাসাগরের গভীর পানিতেও সন্দেহভাজন ইরানি জাহাজে তল্লাশি চালানো হচ্ছে। হেক্সেট জানিয়েছেন এই অবরোধ দিন দিন আরও শক্তিশালী হচ্ছে এবং মার্কিন মানদণ্ড পূরণ না করলে কোনো জাহাজকে ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেছেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলে ইরানের 2টি টার্ক ফ্লিট ইতিমধ্যে জব্দ করা হয়েছে এবং ভবিষ্যতে আরও জাহাজ জব্দ করা হবে। তার ভাষায়, মার্কিন অনুমতি ছাড়া কেউ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে না। এই বক্তব্য শুনলে মনে হতে পারে সমুদ্রটা যেন এখন আর আন্তর্জাতিক জলসীমায় নেই, বরং কারো ব্যক্তিগত লেক হয়ে গেছে। অথচ আন্তর্জাতিক আইনে বলে অন্য কথা। কিন্তু যুদ্ধের সময় আইন বইয়ের পাতায় থাকে, বাস্তবে থাকে শক্তির হিসাব। সম্প্রতি ইরান 2টি জাহাজে গুলি চালিয়েছে, যেগুলো মার্কিন বা ইসরায়েলি ছিল না। হেক্সেট এটিকে এলোমেলো কাজ বলে উড়িয়ে দিয়েছেন। তার মতে, একটি স্পিডবোট, একটি বন্দুক আর ভুল উদ্দেশ্য থাকলেই এমন ঘটনা ঘটতে পারে। তিনি স্পষ্ট করে বলেছেন, যদি কোনো ইরানি বোট মাইন বসানোর চেষ্টা করে তাহলে সেটিকে ধ্বংস করা হবে কোনো দ্বিধা ছাড়াই। এই ঘোষণা যেন যুদ্ধবিরতির মাঝেই যুদ্ধের নতুন সূচনা। হেক্সেট দাবি করেছেন কয়েক সপ্তাহে চূড়ান্ত সামরিক ফলাফল অর্জিত হয়েছে। তিনি এটাকে ভিয়েতনাম বা ইরাক যুদ্ধের সাথে তুলনা করেছেন, যদিও ইতিহাস এমন তুলনায় প্রায়ই হাসে। তিনি বলেছেন, ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না এবং এই মিশন নাকি বিশ্বের জন্য উপহার। অবরোধ দিন দিন আরও শক্তিশালী হচ্ছে। মার্কিন নৌবাহিনী কোনো দ্বিধা ছাড়াই এটি চালাচ্ছে। ইতিমধ্যে 34টি জাহাজ ফিরিয়ে দেওয়া হয়েছে। সবশেষে বার্তাটা স্পষ্ট, মার্কিন অনুমতি ছাড়া কেউ হরমুজ দিয়ে চলাচল করতে পারবে না। কিন্তু প্রশ্নটা রয়ে যায়, এই সমুদ্র কার, এই পথ কার? শক্তির জোরে মালিকানা দাবি করলে কি সত্যি মালিক হওয়া যায়? শেষমেশ প্রশ্নটা সেখানেই এসে দাঁড়ায়, এই দুনিয়াটা কি সত্যিকারও ব্যক্তিগত সম্পত্তি, নাকি সবাই মিলে বাঁচার একটি জায়গা? এই প্রশ্নের উত্তর এখনো দেয়নি, কিন্তু যুদ্ধের শব্দ শুনলে মনে হয় উত্তরটা হয়তো কেউ শুনতেও চায় না।